দেশীয় প্রযুক্তিতে নির্মিত আরও একটি যুদ্ধজাহাজ বানৌজা বিশখালী যুক্ত হল বাংলাদেশ নৌবাহিনীর বহরে। আনুষ্ঠানিকভাবে আজ এর উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। খুলনা শিপইয়ার্ডের নেভাল বার্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, কেমন দেখছেন সেখানকার পরিবেশ, কেমন দেখছেন? নিশ্চয়ই আনন্দোজ্জ্বল একটি পরিবেশ। ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশের দেশীয় প্রযুক্তিতে অর্থাৎ শিপইয়ার্ডের নির্মিত হয়েছে দেশীয় যুদ্ধজাহাজ নৌবাহিনীর নৌবহরে। এটা কিন্তু আজ আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে, অর্থাৎ সকাল 10:30টার দিকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেছেন নৌপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আপনাকে যদি একটু এই জাহাজের বিষয়ে বিস্তারিত বলি, সেটি হচ্ছে যে এই জাহাজটির দৈর্ঘ্য কিন্তু 51.6 মিটার এবং প্রস্থ 7.5 মিটার। জাহাজটিতে সর্বোচ্চ 21টি নটিক্যাল মাইল বেগে চলতে পারবে এবং এই জাহাজটি একটি 40 মিলিমিটার বরফগান, 2টি 12.7 মিলিমিটার হেভি মেশিন, মাইনলিং রেল। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। অর্থাৎ অত্যাধুনিক যেসব জিনিসপত্র রয়েছেন যুদ্ধের, তার কিন্তু সবকটি এই জাহাজে রয়েছে। আর এটি যেহেতু দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে, নৌপ্রধান কিছুক্ষণ আগে বক্তব্য রাখছেন। তিনি তার বক্তব্যতে বলেছেন যে এই যুদ্ধ জাহাজটি দেশীয় প্রযুক্তিতে তৈরির কারণে যেমন বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা এবং বৈদেশিক মুদ্রা কিন্তু সাশ্রয় হয়েছে এবং বাংলাদেশ এটি একটি মাইল ফলক, নূতন মাইল ফলক বলে তিনি বলছেন। নৌপ্রধান তার বক্তব্যে বলেছেন যে এই জাহাজটি যেহেতু খুলনা সহ যে উপকূলীয় এলাকা রয়েছেন, এই উপকূলীয় এলাকায় এবং সমুদ্র সীমায় চোরাচালান প্রতিরোধ, উপকূলীয় এলাকায় টহল প্রদান এবং যে সুন্দরবন কেন্দ্রিক আপনি জানেন যে অবৈধ মৎস্য আহরণ এই জাহাজের মাধ্যমে প্রতিরোধ করা যাবে। একই সাথে বাণিজ্যিক জাহাজকে যে জলদস্যুর কবল থেকেও কিন্তু এই জাহাজ মুক্তি পাবে। আসলে একটি নূতন মাইল ফলক, এটি একেবারেই আমরা বলতে পারি। নৌপ্রধান সহ কিন্তু যারাই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারা কিন্তু সবাই সন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা এই দেশীয় প্রযুক্তিতে জাহাজ নির্মাণের মাধ্যমে নূতন স্বপ্ন দেখছেন। আমার কাছে সব মিলিয়ে এই ছিল খুলনা থেকে যে নৌবাহিনী। ধন্যবাদ অসীম।